আমার খুব হতাশাজনক, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি যখন ৮২-৮৩-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমার নান্দাইল থেকেই প্রায় ১০০-র উপরে ছাত্র ভর্তি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি কিছুদিন আগে, ১ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নরসুন্দা যে অ্যাসোসিয়েশন, তাদের ইনভাইটেশনে আমি গেলাম। সেখানে আমি জিজ্ঞেস করলাম, এই গত বছর তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কজন ছাত্র ভর্তি হলো? তারা বললো ৫ জন। আমি একটু আরো উৎসুকভাবে জিজ্ঞেস করলাম, গত বছর কতজন ভর্তি হলো? তারা বললো ৪ জন। তখন আমার কাছে বিষয়টা খুব অবাস্তব মনে হলো। আবার এদেরকে আরো প্রশ্ন করে জিজ্ঞেস করলাম, তোমরা কি নান্দাইলে কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করেছো? তারা বললো, না, আমি কিশোরগঞ্জ পড়েছি, ময়মনসিংহ পড়েছি, ঢাকায় পড়েছি। এর তো নান্দাইল থেকে 0 স্টুডেন্ট ইউনিভার্সিটি পর্যায়ে যাওয়ার মতো, ইন্টারমিডিয়েট পড়ার পরে সেই রকম যোগ্য হিসেবে তৈরি হয় না। এই সিনারিওর পরে আর বলতে হয় না নান্দাইলের শিক্ষা ব্যবস্থাটা কোথায়। এবং আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরেও যেটা দেখেছি, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমাদের হওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানকে রিবিল্ড করা, শিক্ষার পরিবেশ ফিরে আনা, শিক্ষকদেরকে মর্যাদা দিয়ে তাদেরকে বাচ্চাদের প্রতি আরো আন্তরিক করে তোলা। যে প্রতিবন্ধকতাগুলো শিক্ষকদের আছে সেটা হলো রাজনৈতিক। এই হস্তক্ষেপটা টোটালি না করে আমার নিজস্ব পরিকল্পনা আছে। আমার প্রথম কাজ হবে নান্দাইলের শিক্ষার পরিবেশ ফিরে আনা। দ্বিতীয়, অন্যান্য বিষয় যেগুলো মানুষের স্বাস্থ্য, অবকাঠামো, বেকারত্বের জন্য আমার পরিকল্পনা আছে। আর এই যে সামাজিক যে ব্যাধিগুলো, মাদক বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এইগুলো সবকিছুর পিছনেই তো আসলে অশিক্ষার কারণ, অর্থনৈতিক অক্ষমতার কারণ এবং মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ। তো এই বিষয়গুলো আমি নান্দাইলে যেভাবেই পারি, আমার প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা পরিকল্পনা আছে। আপনার সময় থাকলে দু একটা আমি বলতেও পারি। যেমন আমি শিক্ষকদের সাথে মত বিনিময়, শিক্ষকরা আমাকে জিজ্ঞেস করলো, যেমন রাস্তার অবকাঠামো উন্নয়নে আপনি কিভাবে এই দুর্নীতি দূর করবেন। তো আমার পরিকল্পনা হলো, দুর্নীতি দূরের জন্য অনেক কিছু করতে হয় না। যেমন এই অল্প দিনে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় যে এটা একটা বিশ্ববিদ্যালয়। এটা খুব বেশি দিন লাগে না, 1 মাস। শুধু সুস্থ চিন্তা এবং সুস্থ পরিকল্পনা দরকার। কারণ আমি মানুষকে বলি যে দুর্নীতি তো আমি দূর করতে হবে না। আমি যদি দুর্নীতি নিজে না করি, তাহলে দুর্নীতি দূর করা সম্ভব এবং এটার পার্ট হবেন আপনারা।